স্বপ্না, ওই স্বপ্না, এদিকে আসো। নাও কেন? আরে দেখে যাও, দেখে কাঁঠাল পড়ছে। এর আওয়াজে তো আর খাওয়াই যাবে না গো। হ্যাঁ, এটা দিয়ে একটা নতুন রেসিপি করা যাবে জানো। কাঁঠালের বীজ দিয়ে, চলো আজকে কাঁঠালের বীজগুলো বের করে নিয়ে কাঁঠালের বীজ দিয়ে ডাল রান্না করবো। কি সুন্দর দেখো কাঁঠালটা। এটার ডাল যা ভালো হয়, একদম মুখে লেগে থাকার মতো হয়। খুব টেস্টি না মানে? হ্যাঁ, খুব টেস্টি ডাল হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এখন আমরা এগুলো ধুয়ে মুছে ডাল রান্না করব। বীজগুলিকে ভালো করে ধুয়ে লোত লোত ভাব হয়ে আছে তো, শুকনো কাপড় দিয়ে মুছে নিব, তাহলে আর পিছলা ভাবটা থাকবে না। কাঁঠালের বীজগুলো সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম। কাঁঠালের বীজের উপরে সাদা খোসাটা ফেলে দিয়েছি। এখন লালগুলো এইটাতে তারের মধ্যে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, একদম সাদা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি, পাতা, জিরে, আদা কুচি। ফোড়নের গন্ধ বেড়ে গেছে, এখন আমি ডাল ছেড়ে দিচ্ছি। দেখুন আমাদের বাড়ির বিলাতি ধনে পাতা, এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার ডাল হয়ে গেছে, ভাজা ভেজে রাখা জিরার গুঁড়োগুলো ছেড়ে দিচ্ছি। আমরা কাঁঠালের বীজের ডাল তৈরি করে দেখালাম, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ব্লগে।